এতদিন ধরে প্রযুক্তিতে উন্নত দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা ছিল কে আগে চাঁদ বা অন্যান্য গ্রহ উপগ্রহে পৌঁছতে পারে। তবে বর্তমানে এই প্রতিযোগিতা আরও জটিল রূপ নিয়েছে। এখন শুধু অভিযান নয়, বরং আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতাও শুরু হয়েছে। বিশ্বে যেভাবে একটি রাষ্ট্র আরেকটির উপর প্রভাব বিস্তারে সচেষ্ট, একই প্রবণতা এখন মহাকাশেও পরিলক্ষিত হচ্ছে। আর এই আধিপত্যের লড়াইয়ে এবার চাঁদ দখলে মুখোমুখি অবস্থান নিয়েছে বিশ্বের অন্যতম দুই মহাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। চাঁদে আধিপত্য প্রতিষ্ঠার প্রতিযোগিতা এখন নতুন মাত্রা পেয়েছে। যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে 2030 সালের মধ্যেই চাঁদের মাটিতে একটি পারমাণবিক চুল্লি স্থাপন করতে যাচ্ছে তারা। মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো এক অভ্যন্তরীণ নথির বরাতে জানিয়েছে 100 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পারমাণবিক চুল্লি নির্মাণে বেসরকারি খাতের কাছ থেকে প্রস্তাব আহ্বানের পরিকল্পনা করছে নাসা। চাঁদে দীর্ঘমেয়াদী অভিযানে শক্তি সরবরাহ করাই এর মূল লক্ষ্য। ভবিষ্যতে মানুষ সহ আরও জটিল চন্দ্র অভিযানে এটি গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে কাজ করবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নাসার এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে পলিটিকোকে বলেন, এটি আসলে দ্বিতীয় মহাকাশ প্রতিযোগিতায় জয়ী হওয়ার লড়াই। আগামী 60 দিনের মধ্যে প্রকল্প পরিচালনার জন্য একটি দল গঠন এবং সংশ্লিষ্ট শিল্প খাতের সঙ্গে আলোচনা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে চীনও চুপ নেই। 2030 সালের মধ্যে তাদের প্রথম নভোচারীকে চাঁদে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দেশটি। ফলে চাঁদে আধিপত্য প্রতিষ্ঠার দৌড়ে মুখোমুখি অবস্থানে চলে এসেছে বিশ্বের দুই শীর্ষ পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র। এর আগে নাসা 40 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি ছোট পারমাণবিক চুল্লির গবেষণায় অর্থায়ন করলেও এবারের উদ্যোগ আরো বড়, দ্রুত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তবে এই প্রকল্প সামনে এগোনো নিয়ে রয়েছে অর্থনৈতিক চ্যালেঞ্জ। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রস্তাবিত বাজেটে নাসার অর্থ বরাদ্দ 1/4 কমিয়ে $24.0 বিলিয়ন থেকে $18.8 বিলিয়ন নামিয়ে এনেছে। ফলে প্রশ্ন উঠছে, এত ব্যয়বহুল প্রকল্পের অর্থ কিভাবে আসবে? আর এই পদক্ষেপ কি নাসার অন্যান্য গবেষণা কার্যক্রমকে পিছিয়ে দেবে নাকি? চাঁদ গবেষণার অভ্যন্তরীণ নথিতে সতর্ক করে বলা হয়েছে, যে দেশ প্রথম পারমাণবিক চুল্লি স্থাপন করবে তারা চাঁদের নির্দিষ্ট অঞ্চল নিজেদের নিয়ন্ত্রিত এলাকা হিসেবে দাবি করতে পারে। এতে অন্যান্য দেশগুলোর প্রবেশাধিকার নিয়েও জটিলতা সৃষ্টি হতে পারে। ফলে চাঁদে অভিযানের এই নতুন অধ্যায় শুধু বৈজ্ঞানিক নয়, বরং স্পষ্টভাবে ভূরাজনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতারও প্রতিচ্ছবি। শিহাব ইসলাম, এডিএন নিউজ।